फ्रेंड्स गुड मॉर्निंग देखो एक गुड मॉर्निंग बोलो। गुड मॉर्निंग, वेलकम टू माई चैनल, वेलकम टू ए নিউ ব্লগ। সকাল সকাল কাজকর্ম শুরু আমাদের। এই যে জামা কাপড় রুনু ধুয়ে দিয়েছে, কেচে দিয়েছে, ওগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। আর এইদিকে আমিও অনেক কিছু করে ফেলেছি, ডাল ভাত মাছ ভাজা কী জানো পেঁপে ছোলা আলুর তরকারি সেসবও হয়ে গেছে। হ্যাঁ গো, কতগুলো শিউলি ফুল ফুটেছে, এখনও তোলোনি। আগে তো শিউলি ফুলগুলো তুলে নেবে। দেখো শিউলি, টগর এই সমস্ত তো রোজই ফুটছেই আজকাল, জবা দুই চারটে এই সমস্ত হচ্ছে আর কি। বেগুন গাছটা কিন্তু আমার খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। চলো আগে এগুলো ফুলগুলো তুলে নিই। আজ বানাবো ডিনারের জন্য চিলি চিকেন, তাই তোমাদের সঙ্গে ভাবলাম রেসিপিটা একটু শেয়ার করি। চিকেনের পিসগুলোকে ভালো করে ধুয়ে আদা রসুন বাটা দিয়ে, লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, একটু ভিনিগার এই সমস্ত কিছু দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর ও দেখো বাজার থেকে একটা কি সুন্দর ক্যাপসিকাম নিয়ে আসছে। আর আমি এতে লাগবে কাঁচা লঙ্কা, এই ক্যাপসিকামটা আর রসুনগুলো তোমাদের একটু একবার দেখিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে চিকেনের পিসগুলো এতে দিয়ে সুন্দর করে আমি বেশ ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে হালকা ব্রাউন করে ভেজে রেখে দিতে হবে। এইভাবে সুন্দর করে তেলটা গরম হতেই চিকেনগুলো দিয়ে আমি এপার ওপার করে সুন্দর করে লাল করে বেশ চিকেনগুলোকে ভেজে পাত্রে তুলে রেখে দিলাম। এটা হলো প্রথম কাজ চিলি চিকেন বানাবার জন্যে, চিকেনগুলোকে ফ্রাই করা খুব সুন্দর করে। এটা কিন্তু একটা বিরাট কাজ চিলি চিকেন বানানোর। আর এবার আমি সসটা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে একটু ভিনিগার, একটু সয়া সস, একটু রেড চিলি সস, একটু টমেটো সস, এই আমি সবসময় আরেকটা সসও দিই, সেটা হলো শেজওয়ান সসটা বা শেজওয়ান চাটনি, যেটাই হোক, কারণ এইটা দিলে আমার কাছে বেশ টেস্টটা বেশি ভালো লাগে। তাই আমি বাটির মধ্যে একসঙ্গে করে সব কিছু আগে রেডি করে নিলাম, যাতে বানানোর সময় কোনো প্রবলেমই না হয়। এই দেখো এগুলো সব রেডি। আর এই দিকে পেঁয়াজ কেটে, ক্যাপসিকাম কেটে, কাঁচা লঙ্কা কুচিয়ে, রসুন কুচিয়ে সেগুলোও সব রেডি করে ফেলেছি। এবার সেই চিকেনগুলো ভাজার তেলটার মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করেই সমস্ত যে বাকি কাটা জিনিসগুলো সেগুলো দিয়ে দিলাম। এইবার এগুলোকে হালকা করে আমাকে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি ঝামেলারও নয়, আবার একটু বলতে পারো ঝামেলাও আছে। এবারেতে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে খুব তাড়াতাড়ি করে হালকা করে ভেজে নিলাম, কারণ পরিমাণে কম কিন্তু ঝামেলায় অনেক বেশি। ভাজা হতেই আমি এবার যে সসটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, যে যেরকম গ্রেভি খেতে চাইবে। আমি খুব একটা বেশি জল দিলাম না, কারণ খুব বেশি গ্রেভির আমার আজকে দরকার নেই। আমার ছেলেরা ঠিক করেছে আজ ডিনারে নুডলস আর চিলি চিকেন খাবে, কিন্তু সেটা দোকানের নয়। এবার এতে আর অল্প পরিমাণে নুন দিলাম। সয়া সসে কিন্তু নুন ব্যাপার থাকে, তাই নুনটা কমই দিতে হবে, আর অল্প চিনি দিতে হবে। ব্যাস, এইটা যখন টকবক করে ফুটে যাবে তখন চিকেনের ভাজা টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দাও, মিশিয়ে অল্প করে ফুটতে দাও। আর ফুটে গেলে তুমি যেমন গ্রেভি চাইছো সেরকমভাবে নামিয়ে রাখতে হবে। আমি বললাম না আজ আমার একটু শুকনো শুকনো চাই। দেখো কী সুন্দর ঘরে চিলি চিকেনটা আমি বানিয়ে নিলাম রাতের জন্যে, রেডি হয়ে গেছে। একবার দেখো কি অবস্থা আমার থালার। পেঁপে সেদ্ধ লম্বা করে, ছোলা পেঁপে আলুর তরকারি, সয়াবিনের তরকারি কাল রাতের, পটলের খোসা বাটা পরশু দিনের, রুই মাছ আজকের। আর ও কিন্তু একদম ফ্রেশ, ও কখনো কোনো বাসি টাসি খাবে না। পেঁপে সেদ্ধ খেয়ে নিল, ডাল খাবে। আজকে তো খুব সুন্দর করে লাউ দিয়ে ডাল বানিয়েছি, লাউ দিয়ে ধনেপাতা দিয়ে। এবার ও চাটনি, হ্যাঁ চাটনি আছে আমের। ও প্লেন এই একদম ফ্রেশ খাওয়া ছাড়া অন্য কিছু খাবে না। প্রথমে পেঁপে সেদ্ধটা খেয়ে নিই, ওরা ভাত দিয়ে খায়, আমি পেঁপে সেদ্ধ শুধু খাই। তুইও শুধুই ভালো লাগে। ভাত দিয়ে খেলে আবার একটু সর্ষের তেল লাগে না, তেল ছাড়া
পটলের খোসা বাটা। এত কিছু আজকে খাওয়া যাবে না, আস্তে আস্তে খাও। দাঁড়িয়ে খাও না তো, লাউ দাঁড়িয়ে খাও না। লাউয়ের ডালটা দিয়ে মেখে আর সব কিছু মুখে দিয়ে খেয়ে নেবো। লাউয়ের ডাল ভাতটা তো একদম এরম হয়ে গেছে, এবার লাউয়ের ডাল নিয়ে নেব আর নিয়ে সব কিছু মুখে দিয়ে দিয়ে খেয়ে নেবো। ব্যাস, আর কিছু দিতে হবে না, এত কিছু সব আছে, সব এগুলো মুখে দিয়ে দিয়ে খাওয়ার কাজেই লেগে যায়। চাটনির আটি, চাটনি আটি আমি জানি। আমি তো চাটনির আমের আটি। হলের এই জায়গাটা না আমার ভীষণ প্রিয়। কারা তোমরা আমার মতো এরকম পছন্দ করো গরমের দিনে মেঝেতে শুয়ে গড়াগড়ি খেতে? আমি দেখো না, গরমে এত টায়ার্ড হয়ে গেছি, এখানে শুয়ে পড়েছি, আর আমার না একদম ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু সন্ধে হয়ে এসছে, ঘুমোবো না। এত আরাম এই জায়গাটায়, আর কি বলবো, একদম শরীরটা ছেড়ে দেয়, এত ঠান্ডা। এখানে শুলে আর এসি টেসি কিচ্ছু দরকারই হয় না, এত ভালো। এই দেখো, আমার আজ ভীষণ বাইরে থেকে কিছু খেতে ইচ্ছে করছিল। বুবুনকে বারবার বলছিলাম অর্ডার করার সময় নেই, গেম খেলছে, আমি নিজেই করে নিলাম। আমার মতো যারা মাঝবয়সী আছো তাদের কিন্তু এখন এতটা স্বাবলম্বী হয়ে যেতেই হবে আমার মতন, কারোর উপরে ডিপেন্ড করা যাবে না। আমিও দেখো কারোর উপরে ডিপেন্ড না করে নিজেই জোম্যাটো থেকে অর্ডার করে কেমন নিয়ে চলে এসেছি শর্মা সুইটসের, এই শর্মা স্ন্যাক্সের এই আলু বড়া আর দই বড়া, দারুণ টেস্টি। কেন কারোর উপরে ডিপেন্ড করব, কে কখন কি করে দেবে? এই সাধারণ জিনিসগুলো একটু চেষ্টা করলেই সব অ্যাপ থেকে আমরা সবাই পারবো। তাই তোমরাও সবাই শিখে ফেলো।